আজও এত দেরি করে এলে? যাও, কথাই বলবো না তোমার সাথে। আহা, আবার রাগ করছো কেন? আসলে নাটকের রিহার্সালটা দিতে গিয়ে দেরি হয়ে গেল। শুধু নাটক আর যাত্রা, এই করেই তোমার মাথাটা গেল। কি করব বলো প্রিয়ে, এই জগৎটাই তো একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই সেখানে অভিনেতা। থাক থাক, আর তোমার যাত্রার ডায়লগ শুনে আমার কাজ নেই। এই 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 জন্যই বাবা বলে নয়ন একটা বখাটে ছেলে। সে তিনি যা খুশি বলুন, হবু শ্বশুর মশাই বলে কথা, এইটুকু বলার অধিকার তো আছে ওনার। আমার সাথে দেখা হলে বলবো, হে পিতে, হে মহোদয়, আমি আপনার কন্যার পানি প্রার্থী, বুঝলে? মুখেই যত বড় বড় কথা, স্কুলে তো বাবার হাতে বেত দেখলেই দৌড়ে পালাতে। তা কি করব, তোমার হিটলার বাবা তো আবার আমাদের স্কুলের হেড স্যার ছিলেন। শুধু আমি কেন, স্কুল শুদ্ধ ছেলে তার ভয় কাঁপতো। সেই তো তুমি এখনো কাঁপো। মোটেই না। কে বলেছে? হ্যাঁ, যে কোনো সময় আমি এখন তোমার বাবার সাথে গিয়ে কথা বলতে পারি। সে তুমি কত বীর পুরুষ আমার জানা আছে। বাবার কাছে বাড়িতে অঙ্ক করতে আসতে, আর ভুল করলে সপাস সব বেদ পড়তো, আর কানমোলা, মনে আছে? খুব মনে আছে। তারপর তোমার মাই তো আবার আদর করে বসিয়ে লুচি পায়েস খাওয়াতেন। ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন এই ছেলেই আমার মেয়ের জামাই হবে। তবে বাবা তোমার ভাই মনোহরকে খুব ভালোবাসতো। এখনো তো কথায় কথায় বলে মনোহর হলো সোনার টুকরো ছেলে। ওই মনুর জন্য জীবনটা আমার হেল হয়ে গেল। পড়াশোনা করে টকাটক পাস করে বড় চাকরি করে, সেই নিয়ে বাড়িতে বাবা উঠতে বসতে কথা শোনায়। তা তুমিও তো একটা চাকরি জোগাড় করলেই পারো। এইসব বাঁধা ধরা চাকরি আমার জন্য নয় সখী। আমি হলাম মুক্ত বিহঙ্গ, যখন যেখানে মন চাইবে তখন সেখানেই আমি থাকবো। আবার আবার যাত্রাপালা, এই জন্যই বাবা তোমাকে দেখতে পারে না। একটুও সিরিয়াসনেস নেই তোমার মধ্যে। আচ্ছা আচ্ছা, সরি সরি, বলো বলো, কি বলবে বলো। বাবা বিয়ের জন্য পাত্র দেখছে। তা দেখছে, দেখুক না, তুমি না করে দাও। এতদিন তো না করেই আসছি, কিন্তু আর কতদিন? তোমার কথা তো বাড়িতে বলতেই পারছি না। কেন কেন, না বলার কি আছে? আমি কি ফেলনা নাকি? কত ভালো অভিনয় করি আমি। সব নাটকের শেষে সবাই কত প্রশংসা করে, হাততালি দেয়। সেই প্রশংসা দিয়ে কি আর পেট ভরবে? দূর দূর, তোমরা সবাই সমান। এত শক্ত শক্ত গাল ভর্তি কথা আমি বুঝি না। ওই 10টা 5টার জীবন আমার দ্বারা হবে না। আমি বাঁচার মতো বাঁচতে চাই। ওই লোকে কি বলবে সেই ভেবে আমি তো আর চলতে পারবো না। সে আমি বুঝি, তুমি আলাদা বলেই তো তোমাকে আমার এত পছন্দ। কিন্তু বাবাকে রাজি করাবো কি করে? দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। স্যার কি এখনো অতটাই রাগী? মানে একটুও কি নরম হয়নি? না গো না, বয়স যত বাড়ছে বাবার রাগও তত বাড়ছে। এত বড় বয়সেও মনে হয় স্যারের বেতের বাড়ি খেতে হবে। আচ্ছা, সে না হয় খেয়েই নেব। ঠিক আছে। ও মা, আমাকে এক কাপ চা দাও। এই যে রাজ্য জয় করে এলেন, আর এসেই হুকুম। হোটেল তো খোলাই আছে, তাই না? আহ বাবা, থাক না। তোর প্রশ্রয়ে আজ এই অবস্থা। বাড়ির ছোট ছেলে লেখাপড়া খেলাধুলা সব বিষয় চৌখস, আর বড় ছেলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। ওটাকে নাটক থিয়েটার করা বলে বাবা। দেখবে একদিন ইতিহাসের পাতায় আমার নাম জল জল করবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় গাধা তুই সেটাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবার তোমরা শুরু করলে? লোকে আমাকে দেখে সহানুভূতি জানায়, বলে আপনার বড় ছেলে, তার তো আর কিছুই হলো না। সি 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 সি। লোকের কথা তুমি শুনবে কেন? আমরা কি লোকের খাই না পড়ি? ঘরে এরকম ছেলে থাকলে আর কি করব? সেদিন স্কুলের হেড স্যারের সাথেও বাজারে দেখা হলো। তিনি পর্যন্ত মনোহরের কত প্রশংসা করলেন, আর তোর দুর্নাম। হিট স্যার? ওরে বাবা। আহা, স্যারের মতন মানুষ হয় না। কত উজ্জ্বল সব ছাত্র তৈরি করেছেন। এই তো তোরা দুই ভাইও তো একই ক্লাসে একই স্কুলে পড়তিস। একজন চাকরি বাকরি করে আজ প্রতিষ্ঠিত, আর একজন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। এই নে চা। তা তুমি কি বলবে বলছিলে মনুকে, বলো। ও হ্যাঁ, বলছি। কি হয়েছে বাবা? সিরিয়াস কিছু?
আসলে জানিস তো